দিনের মধ্যে একরকম। আল্লাহ তাআলা একটা ইলিশ মাছের ভিতরে চিন্তা করেন কত আপনাকে আমাকে নিয়ামত দান করলেন, কিন্তু নাফরমান মানুষ আপনি আমি আল্লাহ তাআলার গোলামি করি না, আমি আল্লাহ তাআলাকে বলে দিয়ে আজকে আমরা শিরক করতেছি, বিদআত করতেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আপনি আমি পাপাতে লিপ্ত হয়েছি, এমন এমন পাপ করতেছি যে পাপ গৌর সমাজের মানুষ জানতো, সমাজের মানুষ জানলে আপনাকে আমাদের ছোট নিক্ষেপ করতে সমাজ থেকে বিতরিত করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার মালিকের এখনো বাঁচিয়ে রেখেছেন। বান্দা তুমি কত লোভ করতেছো, কত লোভ করতেছো, এই দুনিয়ায় থেকে তুমি কত লোভ করতেছো, টাকার জন্য লোভ করতেছো, পয়সার জন্য লোভ করতেছো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সকলে খাতিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত তোমার সব মেয়েকে ধ্বংস করে দিবে। দুনিয়ার মহব্বত যার ভিতরে থাকবে, ছেলে মেয়ের মহব্বত যার ভিতরে থাকবে, টাকা পয়সার মহব্বত যার ভিতরে থাকবে, সব কিছু আপনার ধ্বংস হয়ে যাবে, সব যেটা আমরা আপনার ধ্বংস হয়ে যাবে। তো দুনিয়ার মহব্বত আপনার আমার ভিতরে থেকে নবীজের ভাষ্য মতে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের শিকড় বা মূল, এইভাবে আপনার আমার আমল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন এই দুনিয়ার মহব্বত আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। দুনিয়াকে আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমার জন্য। আর এই দুনিয়া যিনি সৃষ্টি করেছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ওই আল্লাহ তাআলা যদি আপনার আমার আপন হয়ে যায়, এই দুনিয়া আসমান জমিন লৌহ কলম সবকিছু আপনার আমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য মহব্বত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমার বান্দা আমার পথে ফিরে আসে কিনা, আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা তুমি যদি আমাকে ডাকো, ওরে বান্দা তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহ তাআলাকে মনে রেখে ওই আল্লাহ তাআলাকে দিলে ধারণ করে আল্লাহ পাক আমাদের জিন্দেগিটা পরিচালনা করে। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।